আগামীকালই শবে বারাত, সেহেতু শবে বারাত সম্পর্কে একটু জানা দরকার, তাহলে গুরুত্বটা আমাদের বেড়ে যাবে। আগামীকাল খুব টাটকা ওয়াজ, কারণ আমি চেষ্টা করব যেগুলো বললে এই শবে বারাত সম্পর্কে আপনার আগ্রহ, আপনার চিন্তা ভাবনা বেড়ে যাবে। আগে চলুন, আমাদের জানা দরকার বিশ্বনবী সরকারে দো আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন রজব মাস পড়তেন, এই রজব মাস মানে এই শাবান মাসের আগের মাস, এটা আরবিতে শাবান মাস, এর আগের মাসটার নাম হলো রজব মাস। নবীজি যখন রজব মাস আসতেন, রজব মাস থেকেই তিনি আল্লাহর কাছে একটা প্রার্থনা করতেন, দোয়া করতেন। এটা আমাদের সব সময় করা দরকার। আগে এই দোয়াটা শিখাই, তারপরে আমি আপনার আলোচনায় ঢুকবো। ভাই আমার, দোস্ত আমার, বিশ্বনবী সরকারে দো আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী আমার যখনই রজব মাস পড়তেন, এমতো সময় বিশ্বনবী আমার ভুলতেন না। যতবার তিনি দোয়া চাইতেন, রব আল্লাহর দরবারে প্রার্থনা করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আমার রব, হে আমার আল্লাহ, আপনি রজব ও শাবানের বরকত আমার নসিব করে দেন। আল্লাহুম্মা বারিক লানা, হে আল্লাহ আপনি আমার উপরে বারাকা দেন রজব ও শাবানে, রজব ও শাবানে আপনি আমার উপরে বারাকা নসিব করে দেন। আমার হায়াত, আমার ওমর, আমার ঘরের বারাকা, আমার সব কিছুর বারাকা আপনি বাড়িয়ে দেন। অবাল্লিগনা রমাদান, এবং রমাদান পর্যন্ত আমার হায়াত বাড়িয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী রজব মাস থেকে দোয়া চাইতেন, রজব ও শাবানের বারাকা চেয়েছেন। তার মানে কি, রজব আর শাবান এই দুটি মাস বরকতের জন্য নবী স্পেশালি দোয়া চেয়েছেন। কথা ঠিক না ভুল? অর্থাৎ আমরা যারা দুনিয়াতে মনে করি যে না, দুনিয়ার স্বার্থেই যদি বলি যে একটু বড়লোক হওয়ার ইচ্ছা, ধনী হওয়ার ইচ্ছা, আমার সংসারে সুখ স্বাচ্ছন্দ্য চাই, আমার সংসারে সচ্ছলতা চাই, তো অবশ্যই আপনি দোয়া চান আল্লাহর কাছে, এই শাবান চাঁদে আল্লাহ আপনি আমার ঘরে বারাকা দেন। কেন চাইবেন? আসলে এটাই হবে সুন্নাতে নববী। বিশ্বনবী আমার এই শাবান চাঁদে চেয়েছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই আমার, দোস্ত আমার, এবার আমরা যারা বলি এই শাবান মাসে শবে বারাত বলে কিছু নাই, লাইলাতুল বারাত বলে কিছু নাই, ভাই আমার, দোস্ত আমার, যদিও সব এই শব্দটা এসেছে ফার্সিতে, ভাই আমার, দোস্ত আমার, সব মানে হলো রাত, সব মানে হলো রাত। আর শবে বারাত, বারাত শব্দটা এসেছে আরবিতে। এই বারাকা বা বারাত শব্দের অর্থ হলো ভাগ্য রজনী। ভাই আমার, দোস্ত আমার, অবশ্যই আমরা এটাকে ভাগ্য রজনী বলে মনে করি। তার কারণ হলো বিশ্বনবী সরকারে দো আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই রাতেতে ইবাদত করেছেন, এই রাতেতে তিনি বন্দেগী করেছেন। ভাই আমার, দোস্ত আমার, হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আম্মা জান আয়েশা বললেন, একদিন রাতের বেলা আমি বিশ্বনবীকে আমার বিছানা থেকে উঠে যেতে দেখি। আমি বিশ্বনবী আমার বিছানায় শুয়েছিলেন, আমি ঘুমিয়ে পড়েছিলাম। কখন আমার রাসূল আমার বিছানা থেকে উঠে পড়েছেন, এমতো সময় আমি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাড়াতাড়ি উঠে পড়লাম যে বিশ্বনবী আমার বিছানায় নাই। আমি খুঁজতে লাগলাম রাসূল কোথায়। দুটো বর্ণনা পাওয়া যায় হযরত আম্মা জান আয়েশা থেকে। ভাই আমার, দোস্ত আমার, কোন বর্ণনা এসেছে আম্মা জান আয়েশা তিনি বলেন যে মসজিদুন নববী শরীফের ভিতরে বিশ্বনবী সরকারে দো আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মসজিদুন নববীর ভিতরে সিজদায় রত। এবং আম্মা জান আয়েশা বলেন আমি খালি সিজদায় দেখলাম তা নয়, সিজদার ভিতরে বিশ্বনবী সরকারে দো আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এত কান্না কাঁদছেন, এত চোখের পানি ফেলছেন। আম্মা জান আয়েশা বলে আমি রাসূলুল্লাহকে এত কাঁদতে কখনো দেখি না। একটা বর্ণনা যে মসজিদুন নববীতে বিশ্বনবী এসেছেন, এসে সেখানে সিজদায় আছেন, কিন্তু এত কান্না কাঁদছেন আমি আয়েশা রাসূলকে সিজদায় রত অবস্থায় এত কাঁদতে কখনো দেখি নাই।
ভাই আমার দোস্ত আমার, অন্য আর একটা বর্ণনায় পাওয়া যায় বিশ্বনবী সরকার দো আলম আম্মা জান আয়েশা বলেন, আমি রাতের বেলা যখন ঘুম থেকে উঠে এলাম, আমি দেখতে পেলাম না বিশ্বনবী সরকার দো আলম জান্নাতুল বাকিয়াতে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি আল্লাহর দরবারে রোনাজারি করেছেন, হে আমার রব, হে আমার স্রষ্টা, হে আমার মালিক আল্লাহ, আজ আপনার শাইখের দরবারে দুটি হাত তুলে রোনাজারি করি আল্লাহ, আপনি কবরবাসীদেরকে নাজাত দিয়ে দেন। ওগো আমার রব, গো আমার আল্লাহ, আমি নবী একদিন এই কবরে চলে আসবো আল্লাহ, এই কবর যেন আমার সাথে ভালো আচরণ করে, ভালো ব্যবহার করে। ও রব আল্লাহ, এই কবরে কে নিয়ে বিশ্বনবী আমার বারংবার আল্লাহর দরবারে চানার কাঁদেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি জান্নাতুল বাকিতে বিশ্বনবীকে পূর্বেও আসতে দেখেছি, কিন্তু নবীজি ওই দিনে যেমন জান্নাতুল বাকিতে কাঁদছিলেন, এমন কান্না কোনোদিন আমি কাঁদতে দেখি নাই। হে নবী সাহাবীরা, আমি আয়েশা জানিয়ে দিলাম কোন রাত ছিল ওটা তোমরা জানো। হে নবী সাহাবীরা শোনো, ওই রাতটা অন্য কোন রাত ছিল না, ওই রাতটা ছিল লাইলাতুন নিসফু মিন শাবান। এমনি করে শাবান মাসের মধ্য রজনী অর্থাৎ 14ই দিবাগত রাত, 15ই শাবানের রাতে, অর্থাৎ যেটাকে লাইলাতুল বারাত আমরা বলে থাকি, শবে বারাতের রাত বলে থাকি, ওই রাতে বিশ্বনবী সরকার দো আলম এক বর্ণনায় পাওয়া যায় তিনি মসজিদুন নববীতে তিনি সেজদায় আল্লাহর কাছে কাঁদছেন, আর এক বর্ণনায় পাওয়া যায় বিশ্বনবী আমার জান্নাতুল বাকিতে এসে তিনি কাঁদছেন। অর্থাৎ ওই দিনে আমরা কবরও জিয়ারত করে থাকি। এটা করা জায়েজ না না জায়েজ? খালি জায়েজ না, এটা হলো সুন্নাতে নববী। রাসূল যেহেতু করেছেন, দুটো বর্ণনায় আমরা নিতে পারি। আম্মা জান আয়েশা বলেন, এই রাতে রাসূল জান্নাতুল বাকিতে গিয়ে দোয়া চাইছেন। অন্য বর্ণনায় মসজিদে গিয়েও তিনি সেজদায় রত ইবাদত করছেন। আম্মা জান আয়েশা আরেক দিনের কথা বর্ণনা করছেন, নবী সাহাবীরা শোনো, আরেকটা দিন আমি আরেকটা রাতের বেলাও ঠিক এই রকম দেখলাম, আমি রাতের বেলায় বিছানায় ঘুমিয়ে আছি, এমন সময় রাসূল আমার বিছানায় নাই। আমি চলে গেলাম মসজিদুন নববীতে, যাবার পরে আমি দেখতে পাই যে রাসূল সেজদায় রয়েছে। এত লম্বা সেজদা, এত বড় সেজদা, এত সময় নিয়ে সেজদা করছেন। আম্মা জান আয়েশা বলছেন, নবী সাহাবীরা শোনো, আমি আয়েশা আমার দিলটা টুটে গেল, মনটা ভেঙে গেল, যে মনে হয় রাসূল আর দুনিয়াতে নাই। এত লম্বা সেজদা রাসূল দিচ্ছেন। হে নবী সাহাবীরা শোনো, আমি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি মনে মনে ভাবলাম হয়তো বিশ্ব নবী আর দুনিয়াতে নাই। আমি আয়েশা দীর্ঘ সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন দেখতে লাগলাম, এমনটি যখন মনে হলো, তারপরও আমি আয়েশা আর সইতে পারলাম না। এমন সময় আমি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু আমার উঙ্গলিটা নিয়ে, আমি হাতটা নিয়ে বিশ্ব নবী সরকারে দো আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের উপরে রাখলাম, অর্থাৎ একটু আমি কাতুকুতু দিতে চাইলাম। আমি দেখতে পেলাম বিশ্ব নবী সরকারে দো আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে তিনি ইন্তেকাল করেন নাই, তিনি ঘুমিয়েও যান নাই, বরং বিশ্ব নবী তিনি আল্লাহর ধ্যানে সেজদায় মগ্ন। এ নবী সাহাবীরা, ওই রাতটা অন্য কোন রাত ছিল না, বরং আমি আয়েশা জানিয়ে দিলাম ওই রাতটাও ছিল লাইলাতুল বারাতের রাত, ওই রাতটাও ছিল লাইলাতুন নিসফু মিন শাবান, শাবানের মধ্য রজনী। ভাই আমার দোস্ত আমার, খালি শাবান মাসের মধ্য রজনীতে বিশ্ব নবীর ইবাদত পাওয়া গেল, বিশ্ব নবীর কবর জিয়ারত পাওয়া গেল। এক শ্রেণীর মানুষ, এক ধরনের মানুষ, এক শ্রেণীর এক বর্ণের মানুষ আছে, তারা বলে কবর জিয়ারত এগুলো কোথায় পেলে? এরা বলে। ভাই আমার দোস্ত আমার, আপনি চাইবেন না? চলুন নবীর হাদিস শুনুন। ভাই আমার দোস্ত আমার, বিশ্ব নবী সরকারে দো আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার উম্মত উম্মতিরা মনে রাখো,
আমি বিশ্ব নবী সরকার দো আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করেছিল ইয়া রাসূলুল্লাহ কে ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি এই রাতে কেনই কবর জিয়ারত করছেন বিশ্ব নবীর কাছে আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করেছিল ইয়া রাসূলুল্লাহ কে ইয়া হাবিবাল্লাহ হুজুর রাতের বিছানাকে ছেড়ে দিয়ে আপনি কেন মসজিদুন নববীতে এসে কেন সিজদায় এতক্ষণ রত ছিলেন হযরত আম্মা জান আয়েশাকে বিশ্ব নবী আমার বলেছিলেন এ আমার বিবি এ আয়েশা শুনে রাখো আজকে রাতটা হলো এমন গুরুত্বপূর্ণ রাত এমন দামি রাত রব আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনি আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আল্লাহ জানিয়েছেন ওগো আমার হাবিব ওগো আমার বন্ধু আমি রব আমি আল্লাহ জানিয়ে দিলাম এই লাইলাতুল বারাতের রাতে আমি রব আমি আল্লাহ আমি আরশে আজিমের কুরসিটা ছেড়ে দিই আমি রব আমি আল্লাহ আর আরশে আজিমে বসে থাকি না বরং এই রাতের বেলা যখন লাইলাতুন নিসফ মিন শাবানের রজনী পড়ে যায় অর্থাৎ যখনই মাগরিবের আজান শুরু হয়ে যায় আমাদের ভাই আমার দোস্ত আমার সবে বারাতের রাত শুরু হয়ে যায় বিশ্ব নবী আমার বললেন হে আয়েশা শুনে রাখো ওই সময় আমার রব আমার আল্লাহ আর আরশে আজিমে কুরসিতে বসে থাকেন না বরং রব আল্লাহ তিনি নিম্নমুখী হয়ে যায় জমিনের দিকে তিনি নেমে আসেন তিনি প্রথম আসমানে চলে আসেন আর আমার রব আমার আল্লাহ ডেকে ডেকে বলতে থাকেন কে আছো আমার গোলাম কে আছো আমার বান্দা আজ আমি রব আমি আল্লাহ তোমাদেরকে এলান করতে লাগলাম ও আমার গোলামেরা ও আমার বান্দারা আমি রব আমি আল্লাহ তোমরা আমি রব আমার কাছে চাও কারণ আমি রব আমি আল্লাহ আজ তোমরা আমার কাছে চাইবে আর আমি রব তোমাদের কবুল করে নেওয়ার জন্য আমি রব আল্লাহ ওয়াদা দিয়ে দিলাম আল্লাহ বলছে আমি ওয়াদা দিয়ে দিলাম তোমরা আমার কাছে চাইবে আর আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি আমি কবুল করে নেব একবার জোরে বলুন সুবহানাল্লাহ তোমরা চাও আমার কাছে ভাই আমার দোস্ত আমার যদি কেউ বলে পকেটে হাত দিয়ে রেখে আছে ভিক্ষুক এসেছে হাত পাতে না ভিক্ষুককে বলছে হাত পাতো আমি দেব আর ভিক্ষুক কোন বাড়িতে যাবে মা আমি খুব গরিব মানুষ আমাকে দুটো সাহায্য দাও তো সে বাড়িতে গিয়ে পাবে কি পাবে না সন্দেহ আছে আর কেউ যদি রাস্তায় ডেকে বলছে মা হাতটা একটু বার করো আমি কিছু দেব ভাই তাহলে ওই ফকির ওই ভিক্ষুক কার কাছে বেশি আশাবাদী হবে যিনি বলছে তুমি আমার কাছে চাও নিশ্চয় তিনি দেবেন বলেই ইচ্ছে পোষণ করেছেন মানে চাওয়া মাত্রই হাত পাতা মাত্রই তিনি পেয়ে যাবেন রব আল্লাহ অন্য দিনে না বললেও এই রাতেতে আল্লাহ আসমানে প্রথম আসমানে নেমে আসেন এবং গোলামদেরকে ডেকে বলতে থাকেন গোলামেরা কে আছো আমি রব আমি আল্লাহ তোমরা আমার কাছে চাও আমি আল্লাহ তোমাদের দেব আমি আল্লাহ তোমাদের আশা পূরণ করব ভাই আমার দোস্ত আমার তাই বিশ্ব নবী সরকার দো আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও আমার উম্মত উম্মতিরা তাই তোমাদের কাছে রব আল্লাহ উম্মতি মুহাম্মাদি হওয়ার সুবাদে আল্লাহ কিছু গুরুত্বপূর্ণ রজনী তোমাদের জন্য সিলেক্ট করেছে তার ভিতরে একটি রাত হলো শবে বরাতের রাত যে রাতগুলো সম্পর্কে মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআনে কারীম আয়াত নাযিল করেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা নিশ্চয় আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাদের কাছে কিছু মুবারক রাত রেখেছি যে রাতগুলোতে আমি রব আমি আল্লাহ তোমরা আমার কাছে চাইবে তোমাদের সংসারে অভাব তোমাদের সংসারে অশান্তি তোমরা সমাজে লাঞ্ছিত বঞ্চিত আমি রব আমি আল্লাহ কার কি দরকার তোমরা আমার কাছে চাইবে আর আমি রব আমি আল্লাহ ওই মুবারক রাতগুলো রেখেছি শুধুমাত্র তোমাদের আশা তোমাদের আকাঙ্ক্ষা তোমাদের তামান্না গুলি পুরা করার জন্য আমরা এই রাতগুলো কি বিকার করব এই রাতগুলোতে আমরা আল্লাহর কাছে চাইবো আল্লাহর কাছে আমরা কাঁদবো আমরা কিছু জানি না আমরা কিছু বুঝি না আমাদের কিছু আমল করার নাই আমি ভাই কোরআনও পড়তে জানি না নামাজও পড়তে জানি না তো আমি গিয়ে সেই দিন কি বলবো আমার জন্য তো এই রাত নয় আল্লাহ এমন একজন নবীর উম্মত আমাদেরকে বানিয়েছেন আল্লাহর এত দয়া
এত মায়া আল্লাহ আমাদের প্রতি করেন, তাই রব আল্লাহ বলছেন গোলাম শোনো, কোরআন পড়তে জানো না, কিন্তু তোমরা কোরআনের সওয়াব থেকে মাহরুম হওয়ার মতন নয়, বরং তোমরা যদি কৌশল অবলম্বন করো, যদি তোমরা আমার সাজেশন অনুযায়ী চলো, তোমরা রাসূল থেকে শিক্ষা নাও। আমি তো রাসূলের কাছে ওহী দিয়ে জানিয়েছি। বিশ্বনবী আমাদের মাঝে বললেন, দুনিয়ার মানুষ, তোমরা যারা কোরআন পড়তে জানো না, তবে মনে রাখো কোরআন তোমরা অবশ্যই শেখো। তবে কোরআন যারা পড়তে জানো না, যদি মনে করো তোমরা কোরআনের সওয়াব চাও, তোমাদের কোরআনের সওয়াবের আশা আকাঙ্ক্ষা তামান্না যদি হৃদয়ে হয়, আমি বিশ্বনবী জানিয়ে দিই, তোমরা কোরআনের সওয়াব তোমরা হাসিল করতে পারো। তোমরা কোরআন পড়তে জানো না, যে কোরআন পড়ছে তার পাশে বসে বসে কোরআন শোনো। কোরআন পড়লে যেমন সওয়াব, কোরআন শুনলেও তেমন সওয়াব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি বলবেন যে সে সুযোগও তো আমার যদি না হয়, আমার বাড়িতে তো কেউ কোরআন পড়তে পারে না, তো আমার যদি সেই সুযোগ না হয়, ভাই আমার দোস্ত আমার, বিশ্বনবী সরকার দো আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার উম্মত উম্মতিরা মনে রাখো, তারপরেও তোমরা মাহরুম নয়। কোরআন এমন একটা দামি কিতাব, কোরআন এমন একটা বস্তু, মহান আল্লাহ তার মান তার মর্যাদা এত বানিয়ে দিয়েছেন। হে আমার গোলামেরা শোনো, যদি তোমরা কোরআন শুনতেও না পারো, তারপরেও তোমরা কোরআনের নেকি পেতে পারো। তাই আমি রব আমি আল্লাহ জানিয়ে দিলাম, তোমরা কোরআনে কারিমটা খোলো। এই কোরআনে কারিমটা খুলি তোমরা তোমাদের চক্ষু দ্বারা তোমরা কোরআনের আয়াতগুলো, কোরআনের অক্ষরগুলো তোমরা তোমাদের নয়ন ভরে দেখো, আর কোরআনের প্রতি ভালোবাসা তোমরা তৈরি করো। হে আমার উম্মত উম্মতিরা, যদি তোমরা এই কাজটাও করতে পারো, আমি বিশ্বনবী সরকার দো আলম জানিয়ে দিলাম, রব আল্লাহ জানিয়ে দিয়েছেন, যদি তোমরা তোমাদের নয়ন দিয়ে যদি কোরআনটা দেখো, এই কোরআন দেখার সুবাদে রব আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন পড়া, কোরআন শোনা, কোরআন দেখার নেকি সম পরিমাণ দান করবে। কোরআন পড়তে পারেন না, রাসূলের সাজেস্ট হলো, আল্লাহ বলেছে অন্তত কোরআন পড়তে জানো না, কোরআনটা খোলো। এমন একটা কিতাব, আমি কিছু আমলের কথা শিখিয়ে দিচ্ছি, কারণ কালকের রাতে আপনি কি করবেন, আপনার কি আমল দরকার। সবাই আমরা কোরআন পড়নেওয়ালা নয়, সবাই আমরা নামাজ পড়নেওয়ালা নয়। যারা নামাজ পড়নেওয়ালা নয়, নামাজের সূরা কিরাত দোয়া দরুদ জানে না, হয়তো তাদের কিছুক্ষণ নামাজ পড়তে ভালো লাগবে, সবাই পড়ছে তাই, কিন্তু পরবর্তীতে আর ভালো লাগবে না। শবে বারাতের রাত যত পারেন আপনি নামাজ পড়েন, যত বেশি পারেন নামাজ পড়েন। সাহাবীরা বলেন যে আমরা দেখেছি লাইলাতুল বারাতের রাতে বিশ্বনবী সরকার দো আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সারা রাত দুই রাকাত করে তিনি নফল নামাজ পড়েছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তো আপনি সারা রাত পড়তে পারেন, তবে যারা জানে না দোয়া দরুদ, তাদের তো এ মজা আসবে না। ওই জন্য কিছু করে আপনি নামাজ পড়লেন, তারপরে আপনি কোরআন নিয়ে বসে যান। আপনি বলবেন কোরআন তো আমি পড়তে জানি না, তাহলে কি করে আমার ভালো লাগবে? কোরআন আপনাকে মাহরুম করছেন না। আপনি যদি জেনে রাখেন, আপনার ফায়দা কি হবে, যে আপনি জেনে রাখলে অন্তত আশা তো করবেন যে আমি দেখছি মানে আমার নেকি হচ্ছে, তাহলে আপনি মজা পাবেন। মজা পেতে গেলে আপনার সেই আমল সম্পর্কে এলেম আপনার মাস্ট। এলেম না থাকলে আপনি মজা পাবেন না। ভাই আমার দোস্ত আমার, বিশ্বনবী সরকার দো আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার উম্মত উম্মতিরা শুনে রাখো, যেমন কোরআন দেখলে যেমন সওয়াব, এবার যদি তোমাদের মনে মনে তামান্না হয়, ওগো আমার রব, ওগো আমার আল্লাহ, দুনিয়াতে যারা হাফেজে কোরআন, যারা কোরআন ভালো পড়তে পারে, তারা দুনিয়াতে কোরআন খতম দেয়। যদি একটু আমি পড়তে জানতাম, অন্তত শবে বারাতের রাতে একটা কোরআন খতম দিতাম, একটা কোরআন খতম দিতাম। মনে মনে হয়তো এই তামান্না আপনার হচ্ছে,
হে নওজোয়ান তরুণেরা, বিশ্ব নবী সরকার দু আলম নবীজি বললেন, হে আমার উম্মত উম্মতিরা, তবে তোমরা সেই খতম থেকেও মাহরুম নয় যদি তোমরা মনে তোমাদের চাই, মনের ইচ্ছা যদি তোমাদের হয়, মনের আশা যদি হয়, তোমরা কোরআন না পড়তে জানলেও কোরআন খতম করার সওয়াব তোমরা হাসিল করতে পারো। কিভাবে তোমরা করবে? হে আমার উম্মত উম্মতিরা, তোমরা কোরআনের প্রথম থেকে খোলো, সূরা ফাতিহা থেকে শুরু করো, প্রথম থেকে প্রতিটা লাইনে তোমরা আঙ্গুলের ইশারায় বুলিয়ে যাও, আর চোখ দিয়ে তোমরা দেখে যাও কোরআনের হরফগুলো, কোরআনের শব্দগুলো, লফজগুলো, কোরআনের আয়াতগুলো তোমরা দেখে যাও। আমি বিশ্ব নবী সরকার দু আলম জানিয়ে দিলাম, তোমরা যদি এই শবে বরাতের রাতে তোমরা যদি কোনো না কোনো দিনে যদি তোমরা এইভাবে কোরআনের আয়াতগুলো যদি আঙ্গুলের ইশারা করে করে যদি তোমরা ভুলিয়ে যেতে পারো, হে আমার উম্মত উম্মতিরা মনে রাখো, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, যদি তোমরা সারা রাতে এক খতম কোরআন তেলাওয়াত করতে পারো, তোমরা সারা রাতে এক খতম কোরআনেরই সওয়াব তোমরা পেয়ে যাবে। যেমন কোরআন পড়ে এক খতম নেকি সঞ্চয় করা সম্ভব, ঠিক তেমনি কোরআন তোমরা শুনেও এক খতম কোরআন নেকি সঞ্চয় করা সম্ভব। অপরদিকে তোমরা নিজেরা আঙ্গুল দিয়ে ইশারা করে করে যদি কোরআনটা খতম দিতে পারো, হে আমার উম্মত উম্মতিরা মনে রাখো, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, সারা রাতে তোমরা এই আঙ্গুলের ইশারায় এক খতম দেওয়া, এক খতম কোরআন পড়ার সওয়াব, এক খতম কোরআন সওয়াব করার নেকি তোমাদের নামায় আমলে দেবেন। জোরে বলো। তাহলে কালকে রাত্রে ইবাদতের একটা রাস্তা পেলাম, আমরা যারা কিছুই জানি না, অর্থাৎ কোরআন পড়তে জানি না, তো নবী বললেন কোরআনের সওয়াব থেকে মাহরুম হওয়ার রাস্তা নয়, বরং তোমরা এই রাতে যদি কোরআন এইভাবে পড়তে থাকো, এইভাবে ইশারা করে দেখতে থাকো, যদি আঙ্গুল দিয়ে বুলিয়ে যাও, কেউ কোরআন পড়ছে পাশে বসে যদি তুমি কান লাগিয়ে শুনে যাও, আমি নবী বলছি যেমন পড়লে সওয়াব, শুনলে সওয়াব, দেখলে সওয়াব, বুলিয়ে গেলেও তেমন সওয়াব। অর্থাৎ আমরা কালকে রাত্রে যারা কোরআন পড়তে জানি না, অন্তত কোরআনটা খুলে আঙ্গুলের ইশারা দিয়ে বুলিয়ে যাবেন, আপনার নামে আমলে যতটা বলাবেন, যত পারা আপনি বলাবেন, ততটাই নাকি আপনার নামায় আমলে দেওয়া হবে। বলুন সুবহানাল্লাহ। কারণ আল্লাহর কাছে দোয়া চাইতে গেলে বিনিময় করতে হয়, রবের কাছে দোয়া চাইতে গেলে বিনিময়, অর্থাৎ কিছু দিতে হয় আর কিছু চাইতে হয়। আপনি শবে বরাতের রাতে খালি দোয়া করবেন, এটা ইসলামিক পদ্ধতি নয়, এটা সুন্নাতে নববী নয়। বিশ্বনবী আমার বললেন, দুনিয়ার উম্মত উম্মতিরা শোনো, তোমরা রব মালিক আল্লাহর কাছে তোমরা দোয়া চাইবে, পদ্ধতি হলো তোমরা কিছু নেক আমল করো, কিছু ভালো কাজ করো, আর সেই ভালো কাজের বিনিময় আল্লাহর কাছে দোয়া চাও। যদি তোমরা এই কাজগুলি করতে পারো, বিনিময় আল্লাহ তোমাদের চাওয়া, তোমাদের পাওয়া, আল্লাহর কাছে মাঙ্গা, যেগুলি তোমরা মাংবে সেগুলি তোমরা রবের থেকে পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আপনার দোয়া করতে গেলে বিনিময় করতে হবে আল্লাহর কাছে। কারণ আল্লাহ যে আপনাকে দেবে কোন ওসিলায় দেবে, একটা ভালো কাজের ওসিলায়। আল্লাহ আমি কোরআন পড়েছি, আল্লাহ আমি কোরআন সারা রাত ধরে কোরআন পড়তে জানি না, আল্লাহ আপনার রাসূলের হাদিসের ভাষ্য মতে আমি কোরআনের সওয়াব থেকে মাহরুম না হওয়ার কারণে আল্লাহ আমি আঙ্গুল দিয়ে ইশারা করে করে আমি 10 পারা 20 পারা অথবা আমি পুরো কোরআনটা আমি খতম করেছি। আল্লাহ আজকের এই আমলটা যদি আপনার পছন্দ হয়, বিনিময় আল্লাহ দুনিয়াতে আপনি ভালো রাখুন, দুনিয়াতে আপনি সুস্থ রাখুন, পরিবারের ভিতরে আল্লাহ আপনি মিল বন্ধন তৈরি করে দেন, সংসারের অশান্তি দূর করে দেন, আমার ঘরে আল্লাহ বারাকা দেন, সংসারের সচ্ছলতা ফিরিয়ে দেন। আল্লাহর কাছে চান, রব আল্লাহ আপনাকে ফিরিয়ে দেবেন না, মাহরুম করবেন না। দেখবেন আপনার জীবনে এই রাতটা পারাপার হবার পরে আপনার তকদিরটা খুলে যাবে।
ভাই আমার, দোস্ত আমার, বিশ্ব নবী হাদিস পাকে বলেছেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তাকদীরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদ-দুআ। বিশ্ব নবী বলেছেন, তোমাদের যার যা নসিবে, যার যা তকদিরে, যা আল্লাহ লিপিবদ্ধ রেখেছেন সেটাই তোমাদের জীবনে ঘটবে, এর ব্যতিক্রম নয়। তবে যদি তোমাদের তাকদিরটা পরিবর্তন হয়, কপালটা যদি পরিবর্তন হয়, তো দুয়ার ওসিলাই হতে পারে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার সংসারে অভাব কাটে না, আমি বলছি এই অভাব কাটতে পারে। তকদিরে লেখা আছে আপনার সংসারে অভাব কাটবে না। যদি কাটে, রাসূল বলছে আত-তাকদীরু লা ইয়ারুদ্দু, না, তকদির কখনো পরিবর্তন হয় না। আর যদি হয় বিদ-দুআ, দুয়ার ওসিলাই হয়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তো দুআ চাওয়ার একটা পদ্ধতি শিখলাম, কি রাসূল বলেছে বিনিময় করতে হয়। আল্লাহর কাছে কিছু বিনিময় করো, আল্লাহ আমি এই নেক আমল করেছি, এই বিনিময়ে আপনার কাছে দোয়া চাই। যদি আপনার এতটা সময় নাও থেকে থাকে, যতটা পারেন ততটা করেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বললেন, হে আমার উম্মতিরা শোনো, যারা কম বেশি কোরআন পড়তে জানো, অন্তত তোমাদেরকে আমি শিখিয়ে দিই কত ছোট ছোট কাজ, ছোট ছোট ইবাদত, যে ইবাদতের মধ্যে রয়েছে বড় বড় নেকি পাওয়ার আশা। এই রাতগুলোতে এই আমলগুলো করুন, আল্লাহর নবী আমাদেরকে শিখিয়েছেন। ভাই আমার, দোস্ত আমার, বিশ্ব নবী সরকার দো আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার উম্মতিরা শুনে রাখো, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, হে আমার উম্মতিরা, তোমরা অনেক ইবাদত করতে পারছো না, তোমরা দীর্ঘ সময় ধরে কোরআন পড়তে পারছো না, তাই আমি নবীজি তোমাদেরকে শিখিয়ে দেব, তোমরা অন্তত একটা বার পড়ে নাও, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, সূরা জিলজালাটা তোমরা পড়ে নাও। যদি তোমরা সূরা জিলজালাটা পড়ে নিতে পারো, আমি বিশ্ব নবী সরকার দো আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, কোরআন শরীফের চার ভাগের 2 ভাগ তেলাওয়াত করার নেকি পাওয়া যায়। 4 ভাগের 2 ভাগ মানে কোরআনকে যদি 4টে ভাগে ভাগ করা হয়, তার 2 ভাগ, অর্থাৎ কোরআনের হাফ, অর্ধেক, মানে 30 পারা, তার 15 পারা। সূরা জিলজালাহা কতটা? ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াওমা ইযি ইয়াসদুরুন নাসু আশতাতাল লিয়ুরাউ আ'মালাহুম ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। এতটুকু তেলাওয়াত এই যে আমি করলাম, আমিও পেলাম, আপনারা শুনলেন। নবীজির ভাষ্য মতে কোরআনের অর্ধেক আমরা তেলাওয়াত করে ফেলেছি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি খালি বললেন, যারা জিলজালাহা জানে না, যারা এই সূরাটা পড়তে জানে না, তারা কি পড়বে? এ নবীর উম্মতিরা, বিশ্ব নবী আমার বললেন, ও আমার উম্মতিরা, যদি তোমরা সূরা জিলজালাহা যদি না পারো, আমি বিশ্ব নবী জানিয়ে দিলাম, তোমরা একবার পড়ে নাও, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। হে আমার উম্মতিরা, যদি তোমরা এই সূরাটা একবার তেলাওয়াত করে নাও, আমি বিশ্ব নবী জানিয়ে দিলাম, এই ছোট্ট একটা সূরা তেলাওয়াতের বিনিময় তোমাদের নামায় আমলে কোরআনের 1/3 সওয়াব নেকি দান করা হবে। 1/3 মানে 10 পারা। কোরআন 30 পারা, কোরআনের 3 ভাগের 1 ভাগ, অর্থাৎ 10 পারা কোরআন তেলাওয়াত করলে যে নেকি পাওয়া যায়, যে সওয়াব পাওয়া যায়, তোমরা ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, এই ছোট্ট একটা সূরা
কয়েকটা আয়াত তিলাওয়াত করলে 10 পারা কোরআন নেকির সওয়াব পাওয়া যায়। আমি পড়লাম, আমিও পেলাম, আপনারা যারা শুনলেন আপনারাও পেলেন। তাহলে যদি জিলজালাহা যদি এ সূরা মুখস্থ না থাকে, এ সূরা যদি পড়তে না পারেন, তো ইজাজা সূরাটা আপনি পড়বেন। রাসূল আরো বললেন, খালি তাই নয়, হে আমার উম্মতেরা শোনো, আরো তোমাদের জন্য সুসংবাদ। তোমরা যদি এগুলোও না জানো, নিশ্চয়ই তোমাদের জানা যে সূরা ইখলাস অর্থাৎ কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, নবী বলছে তোমরা অন্তত একবারও যদি সূরা ইখলাস পড়ো, আমি নবী বলছি কোরআনের 1/3 অর্থাৎ 10 পারা কোরআন তেলাওয়াত করার নেকি পাওয়া যায়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যদিও এই সূরা ইখলাস সম্পর্কে সাহাবীরা আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর যদি আমি সূরা ইখলাসটা একবারের অধিক অর্থাৎ যদি আমি দ্বিতীয়বার পড়ি, 2 বার পড়ি, নবীজি বললেন যদি তোমরা 2 বার সূরা ইখলাস অর্থাৎ কুল হু সূরাটা পড়তে পারো, আমি নবী জানিয়ে দিলাম তাহলে তোমরা কোরআনের 2 ভাগ অর্থাৎ কোরআনের 20 পারা একবার পড়ার বিনিময়ে 10 পারা, দ্বিতীয়বার পড়ার বিনিময়ে 8-10 পারা অর্থাৎ 20 পারা কোরআন তেলাওয়াতের নেকি তোমরা পাবে। ভাই আমার, দোস্ত আমার, বিশ্ব নবী সাহাবীরা ওই সময় আমার আপনার নবী দোজাখানের বাদশা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের কাছে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর তাআলা আমাদের জানবার ইচ্ছা, আপনি আবার বলুন, যদি কোনো মানুষ যদি কোরআনের এই সূরা ইখলাস অর্থাৎ কুল হু সূরাটা যদি কেউ 3 বার তেলাওয়াত করে, হুজুর তার সম্পর্কে কি ফজিলত? বিশ্ব নবী আমার বললেন, হে আমার সাহাবীরা শুনে রাখো, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, যদি তোমরা 3 বার কেউ সূরা ইখলাসটা তেলাওয়াত করতে পারো, আমি বিশ্ব নবী সরকার দো আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, এই 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করার জন্য তোমাদের নামায়ে আমলে 1 খতম কোরআন শরীফ সওয়াবের নেকি তোমাদের নামায়ে আমলে দেওয়া হবে। যদি কেউ 3 বার তেলাওয়াত করে, যদিও ইজাজা আনাসরুল্লাহি ওয়াল ফাত সূরা জিলজালাহা ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা এ সম্পর্কে একবার, দ্বিতীয়বার, তৃতীয়বার পড়া সম্পর্কে কোনো উক্তি পাওয়া যায় নাই। অতএব আমি এখানে বলবো না এ সূরাগুলো 1 বার, 2 বার, 3 বার পড়লে 1 খতম কোরআনের সওয়াব পাওয়া যায়। কিন্তু সাহাবীরা যে সূরাটি সম্পর্কে নবীর কাছে 1 বার, 2 বার, 3 বার প্রশ্ন করেছিলেন, সে সূরাটি হলো সূরা ইখলাস অর্থাৎ 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করলে 1 খতম কোরআন তেলাওয়াত করার নেকি পাওয়া যায়। তো আমরা যারা মনে করছি কিছুই জানি না, যদি সূরা ইখলাসটা জানি অর্থাৎ কুল হু সূরাটা যদি জানি, যদি আমরা কুল হু সূরাটা পড়ি, তাহলে আমরা 1 খতম কোরআনের হকদার হব। এইটুকু যদি তিলাওয়াত করে আল্লাহর কাছে বিনিময় যদি আমাদের জীবনের গুনাহ খাতা, আমাদের ঘরের সচ্ছলতা, আমাদের ঘরের বারাকার জন্য আল্লাহর কাছে দোয়া চাই, নবীর সুন্নাত তরিকা অনুযায়ী আল্লাহর কাছে বিনিময় চাওয়া হয়ে যাবে। তাহলে আমল করার পদ্ধতি আমি আপনাকে শেখাচ্ছি, কালকে আপনি আমল করবেন। কি আমল করবেন? 1 নম্বরে কোরআন শুনবেন, যদি না জানেন 1 নম্বরে নিজে তো কোরআন পড়বেন, না পারলে শুনবেন, না হলে কোরআন খুলে হরফগুলি দেখবেন, না হলে আপনার যদি মনে হয় ওর মতন 1 পারা 2 পারা এই করতে করতে আমিও 1 খতম কোরআন তেলাওয়াত করব, কোরআনের আয়াতগুলো আপনি আঙ্গুল দিয়ে, যেমন বাচ্চারা ছোটবেলায় অ আ আঙ্গুল দিয়ে আমরা পড়া শিখিয়েছি বাচ্চাদেরকে, ঠিক বাচ্চার মতন আপনিও আঙ্গুলের ইশারা দিয়ে আপনি আয়াতগুলো বুলিয়ে যাবেন।
আপনি তাহলে তৃতীয় নাম্বার শিক্ষা হলো এটাই, কোরআনের সওয়াব থেকে মাহরুম হবেন না। অপরদিকে আমরা যারা অল্প ইবাদত করে, আমরা হয়তো আমাদের শরীরের অসুস্থতা, আমরা সারা দিন পরিশ্রম করি, খাটাখাটনি শরীর, সারা রাত জাগরণ করার মতন ক্ষমতা নাই, তাহলে অন্তত যেন আমরা এই ছোট ছোট ইবাদত গুলো করেও বিশেষ নেকি হাসিলের, বিশেষ নেকি সঞ্চয়ের আশা আকাঙ্ক্ষা তামান্না যেন করতে পারি হৃদয়ে। এটা মনে রাখবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো আমাদেরকে সুন্দরভাবে শিখালেন, খালি এগুলোই ইবাদত নয়। হে আমার উম্মত উম্মতিরা, তোমরা যদি এগুলোও না করে থাকো, অন্তত বিছানায় শুয়ে 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 শুয়েও তোমরা সুবহানাল্লাহ 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 এই তাসবিহটা করো। না হলে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালেমার জিকিরটা করো। না হলেও তোমরা অন্তত দরুদ শরীফটা তোমরা তেলাওয়াত করো। যদি তোমরা এটাও করে থাকো, সাথে সাথে তোমরা মাঝে 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 আল্লাহর প্রশংসা করো, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এগুলো সব বিশেষ নেকি হাসিলের রাস্তা। ভাই আমার, দোস্ত আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এবার আমি এক একটা করে ভেঙে বলছি, তাহলে আপনি কোরআনের পরে ছোট ছোট সূরাগুলোর দিকে লক্ষ্য করবেন। অল্প সময় বেশি ইবাদত করার সুযোগ আপনারা নাই, অন্তত এই ইবাদত থেকে মাহরুম হবেন না। আপনি ওই রাতে কিছু আপনি কলেমা শরীফ তেলাওয়াত করুন। কেন করবেন কলেমা? কলেমা সম্পর্কে বিশ্বনবী আমার হাদিসে পাকে বলেছেন, قال النبي صلى الله عليه وسلم من قال لا إله إلا الله فدخل الجنة। যদি কেউ আমার জান্নাতে প্রবেশ করতে চায়, তারা যেন কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নেয়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। অপর আরেকটা হাদিসে নবী বলেছেন, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার। হে উম্মত উম্মতিরা শোনো, কেউ যদি একবার শাহাদাতের বাণী অর্থাৎ কলেমা শরীফটা পড়ে নেয়, আল্লাহর একত্ববাদের স্বীকার করে নেয়, তার জন্য জাহান্নামের আগুনে হারাম হয়ে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই আমার, দোস্ত আমার, এই লা ইলাহা ইল্লাল্লাহ হযরতে মুসা নবী আলাইহিস সালাম একবার আল্লাহর কাছে বলেছিল, আল্লাহ, দুনিয়ার সবথেকে দামি সম্পদ, দামি আমল, দামি একটা ইবাদত আমি মুসা আমার জন্য স্পেশাল ভাবে দেন। আল্লাহ ওই দিন বলেছিলেন, পয়গম্বর মুসা, যদি তুমি দামি ইবাদত দামি আমল করতে চাও, আমি আল্লাহ তোমাকে বলবো পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি একবার পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা নবী যদিও তিনি আল্লাহর আদেশে পড়লেন, কিন্তু মুসা নবী বললেন, আল্লাহ, আসলে আমি চেয়েছি খালি আপনার আমলটা বড় হবে এটা নয়, বরং বড় আমল হবে, এবং সে আমলটা আমি মুসা আমার জন্য স্পেশাল, আমার জন্য খাস হবে, যে আমলটা আর কারুর জন্য থাকবে না। আদম নবী থেকে নিয়ে আমি মুসার আগ মুহূর্ত পর্যন্ত যত নবী রাসূল পৃথিবীতে এসেছে, সবার জন্য তো এটা আম ছিল, সবার জন্য তো রিসালাত এটা ছিল, এটাই তো দাওয়াতি কালেমা ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ। আদম সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নূহ নবিউল্লাহ। ভাই আমার, দোস্ত আমার, মুসা নবী আল্লাহর কাছে বললেন, আল্লাহ, এটা তো আমার জন্য স্পেশাল হলো না, আমি চাই আপনার কাছে একটা স্পেশাল আমার জন্য ইবাদত। তো আল্লাহ পুনরায় বললেন, মুসা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ। আবার মুসা নবী আল্লাহর কাছে বললেন। পরিশেষে আল্লাহ বললেন, মুসা শোনো, যদি তুমি সব থেকে দামি, সব থেকে মূল্যবান, সব থেকে যদি তুমি ওজনওয়ালা আমল চাও, তো আমি রব, আমি আল্লাহ বলবো, খাস আমল আমার কাছে চেয়েও না, খাস ইবাদত চেয়েও না, বরং সবার ঊর্ধ্বে আমি রব, আমি আল্লাহ জানিয়ে দিই, পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ। সব থেকে বড় ইবাদত হলো বিশ্ব নবী সরকারে দো আলম নবী মুসা আলাইহিস সালামের কথা
আমাদের কাছে উপস্থাপন করে আমাদেরকে শিক্ষা দিলেন আল্লাহর নবী যে সবথেকে বড় ইবাদত হলো তোমরা পড়ে নাও কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। কোরআন কি বলছে শুনুন, ফামাই ইয়ামাল মিনাস সালিহাতি ওয়া হুয়া মুমিনুন ফালা কুফরানা লিসাই। দুনিয়ার গোলাম, দুনিয়ার বান্দারা দুনিয়াতে নেক কাজ করবে, ভালো কাজ করবে, সৎ আমল করবে, আর তোমাদের ভিতরে কলেমা থাকবে না, তোমাদের ভিতরে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ থাকবে না। নামাজ পড়ো, তাহাজ্জুদ পড়ো, রোজা রাখো, দান করো, বড় বড় মসজিদ মাদ্রাসা করো, আমি রাসূল, আমি আল্লাহ জানিয়ে দিলাম ও আমল দুনিয়ার ক্ষেত্রে উপকারে মানুষের স্বার্থে লাগবে, কিন্তু আল্লাহর কাছে চারানা পয়সা মূল্য থাকবে না। তোমার ভিতরে কলেমা আগে দরকার। তাহলে আমরা পেলাম এই রাতে আরেকটা বড় ইবাদত করার মতন ইবাদত হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন আমি আমলের কথাগুলো বলছি জানেন? আমি চাইছি এ সমাজের মানুষ, আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, দুনিয়াতে যারা হায়াতে আছেন, আমি তাদের উদ্দেশ্যে বলছি, আমরা মূর্খ হই, জাহেল হই, আর আমরা যে দরেরই মানুষ হই না কেন, ইবাদত করা থেকে মাহরুম হওয়ার সুযোগ নেই। খালি জানার দরকার আছে। প্রথম থেকে শিক্ষার কথা আমি বলে শেষ পর্যন্ত সেই পর্যায়ে আমি চলছি। তার মাঝখানে আমি শবে বরাতকে কিছুটা ঢুকিয়েছি। কেন? আমাদের সামনে আসছে, আর এই শবে বরাতে আমরা কি করব সেই আমলগুলো আমি আপনাদেরকে শিখাচ্ছি। ভাই আমার, দোস্ত আমার, তাহলে আপনি বলুন, কোরআন থেকে যদি আপনার কোরআন পড়তে ভয় লাগে, হাত দিতে ভয় লাগে, ওযু যদি আপনি ভালো করে করতে না জানেন, তো কোরআনের আশেপাশে তো আপনার যাওয়া উচিত নয়, ঠিকই, কিন্তু আপনি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি ওযু আপনার নাও থাকে, শরীর যদি পবিত্র থাকে, অথবা পবিত্র নাও থাকে, তাও আপনার জবান পবিত্র, আপনার জবান পাক, আপনি কলেমা পড়তে পারেন। সওয়াব থেকে মাহরুম হওয়ার কোনোভাবেই সুযোগ নাই। ভাই আমার, দোস্ত আমার, চলুন দ্বিতীয়, যদি আপনি কলেমার পরে কি ইবাদত করবেন, আপনি রাসূলের উপরে দরুদ শরীফ পড়বেন, রাসূলের উপরে দরুদ পড়বেন। আপনি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, এ দরুদ জানা, এ দরুদই আপনি পড়ুন। আপনার জানা দরুদে ইব্রাহিম, অর্থাৎ নামাজে যে দরুদ পড়েন, আপনি ওই দরুদে ইব্রাহিম পড়ুন। আপনি যদি তাও না জানেন, অন্তত ছোট্ট করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ দরুদও আপনি পড়ুন। কারণ দরুদ পড়লে মহান আল্লাহ খুশি হয়। কোরআন শরীফে আল্লাহ বললেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আমি রব, আমি আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বললাম, এ আমার ফেরেশতারা, তোমরা অবশ্যই আমি আল্লাহ যে নবীর উপরে দরুদ পড়ি, তোমরাও সেই নবীর উপরে দরুদ পড়ো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, যে নবীর উপরে আল্লাহ দরুদ পড়েন, যে নবীর উপরে মহান আল্লাহ ফেরেশতাদের দরুদ পড়ার কথা বলেন, তাহলে উম্মতে মুহাম্মাদির তো পড়া জরুরি। কথা ঠিক না ভুল? কারণ আমরা তো সেই নবীর সুপারিশ শাফাত নিয়েই জান্নাতে যাব। তার আগে তো আমরা জান্নাতে যেতে পারবো না। তো নবীর সুপারিশ শাফাত পেতে গেলে নবীর দরুদ পড়া দরকার আছে, না হলে নবীর উম্মতের পরিচয় পাওয়া যায় না। বরং বিশ্ব নবী সরকারে দো আলম, নবীর উপরে যারা দরুদ পড়ে না, তাদের সম্পর্কে হযরত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানার বদদুয়া রয়েছে। যারা আমি রাসূল আমাকে জানলো, যারা আমার নাম পড়লো, যারা আমার নাম মুখে আনলো, আর তারা আমি রাসূল আমার নামে দরুদ পড়লো না,
বিশ্বনবী একটা সময় বলেছেন তারা ধ্বংস হয়ে যাক। আমি ওই লম্বা ইতিহাস টেনে বলছি না, খালি বোঝানোর জন্য এতটুকু তো বলাই আমার দরকার। বিশ্বনবী সরকারে দো আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুন নববীর মেম্বারে দাঁড়াচ্ছেন। এমত সময় একবার, দুইবার, তিনবার নবীজি তিনি আমিন 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 বললেন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কোনদিন তো আপনি এইভাবে মেম্বারে উঠেছেন আমিন বলেন নাই, আজকে কেন এইভাবে আপনি আমিন আমিন বারংবার বললেন? ভাই আমার, দোস্ত আমার, বিশ্বনবী সরকারে দো আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবীরা শুনে রাখো, আমি নবীজি যখন মসজিদের মেম্বারে পা রাখি একবার, দুইবার, তিনবার, তার মধ্যকার একটা বিষয় আমি খালি যদিও আলোচনা সাপেক্ষ উঠাতে চাইছি। নবীজি বললেন, ইয়া আমার সাহাবীরা শুনে রাখো, আমি দেখতে পাই আমাকে সম্বোধন করে আল্লাহর মালাইকা ফেরেশতা হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আমাকে শোনান, ওগো আল্লাহ নবী, ওগো আল্লাহর হাবিব, দুনিয়ার জমিনে যারা আপনার নাম শুনলো, যারা আপনার নামটা পড়লো আর তারা আপনার নামের উপরে দরুদ পড়লো না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর তারা ধ্বংস হয়ে যায়। আমি নবী ওই সময় বলেছিলাম, আমি যারা আমার উপরে দরুদ পড়লো না তারা ধ্বংস হয়ে যাক। যে নবী সম্পর্কে আল্লাহ কোরআনে বলছে, তার আর একটা ফজিলত শুনুন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় মুসা নবীর একজন উম্মত ছিল যিনি 200 বছর হায়াত পেয়েছেন। এই 200 বছর হায়াত পাবার পরে এই আল্লাহর বান্দা তিনি কোনদিন মুসা নবীর উপরে আনিত যে রিসালাত, মুসা নবীর উপরে আসা যে আদেশ নিষেধ ছিল, তিনি বাহ্যিক দৃষ্টিকোণ দেখে কেউ দেখতে পাননি তিনি কোনদিন মুসা নবীর উপরে দরুদ পড়েছেন। তিনি কোনো মানুষ দেখতে পায়নি যে তিনি নামাজ আদায় করেছেন। এক কথায় মুসা নবীর উম্মতের জন্য যে বিধান ছিল সেই বিধান তিনি কখনো মানে নাই। তো এই মানুষটা 2 মাস হায়াত পাবার পরে একদিন মারা গেল। যখন মারা গেল, মারা যাবার পরে এই মানুষটাকে পাপী মনে করে, গুনাহগার মনে করে সবাই বলছে যে মানুষটা 200 বছর হায়াত পেল আর দুনিয়াতে কোনো ভালো কাজ করলো না, কোনো নেক কাজ করলো না, কোনো সৎ কাজ করলো না, মুসা নবীর অনুসারী বলে আজ তাকে আমরা কবরস্থ করব, এটা হতে পারে না। বরং এই মানুষটার জানাজা আমরা বয়কট করব, এই মানুষটার দাফন কাফন আমরা করব না, বরং এই মানুষটাকে কাঁধে বহন করে দরকার পড়লে জঙ্গলে ফেলে রেখে আসব। ওর শরীরটা বাঘে, সিংহে বা আপনার জঙ্গলের হিংস্র পশুরা তাকে ছিঁড়ে ছিঁড়ে খেয়ে নেক, ওই মানুষটার জানাজাও দাফন কাফন আমরা করব না। মুসা নবীর উম্মতেরা তাই করলেন। তাকে নিয়ে বাগানের ভিতরে ফেলে রেখে এলেন হিংস্র পশুর খাদ্য হিসাবে। ভাই আমার, দোস্ত আমার, আমি যে ইবাদত গুলো করার কথা বলছি কত গুরুত্বপূর্ণ ইবাদত, সেই গুরুত্বগুলো বোঝানোর জন্য কথাগুলো আমি বলছি, উপমাগুলো আপনাকে আমি দিচ্ছি। তো মুসা নবীর অনুসারী এরা যখন ওকে রেখে ফেলে চলে আসলো, এদিকে মুসা নবীর উপরে আল্লাহর ওহী এলো, মুসা তোমার অনুসারী অনুগামী, তোমার উম্মত উম্মতি দ্বারা আজকে অমুক জায়গায় এমন এমন ঘটনা ঘটিয়েছে, কিন্তু আমি রব, আমি আল্লাহ যে ওই গোলামের প্রতি খুশি, আমি রব, আমি আল্লাহ ওই বান্দার প্রতি খুশি। অর্থাৎ আমি তোমাকে বলবো, মুসা দেরি নয়, চলে যাও তুমি ওই গ্রামে যেখানে তোমার অনুসারীরা এই ঘটনা ঘটিয়েছে, তুমি যাও ওখানে গিয়ে তাকে ওখান থেকে উঠিয়ে নিয়ে ইসলামিক আইন অনুসারে তাকে গোসল দেওয়াও, তাকে জানাজার জন্য তুমি প্রস্তুতি করাও, এবং ওই মানুষের জানাজা মুসা তুমি নিজে ইমামতি করবে। একজন নবীকে দাঁড় করাচ্ছেন যে মানুষটা 200 বছর হায়াত পেয়েছে, যার জীবনে সবাই দেখেছে গুনার গুনাহ, পাপ আর পাপ, কোনো নেক কাজে নাই, ওই মানুষটার জানাজায় দাঁড় করাচ্ছেন মুসা নবীর মতন একজন পয়গম্বর,
যাকে আল্লাহ রসুল হিসাবে আল্লাহ তার উপরে কিতাব নাজিল করেছেন, তাওরাতের মতন কিতাব, সেই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ আদেশ করছে, মুসা তুমি যাবে, তারা জানাজা নিজে পড়াবে। মুসা নবী চলে গেলেন, অনুসারীদেরকে ডেকে বললেন এমন এমন ঘটনা, তাড়াতাড়ি তাকে জঙ্গল থেকে তোমরা তুলে আনো, কারণ ওই মানুষটার এখনই জানাজা হবে। আমি মুসা নবী তারা জানাজা পড়াবো এবং তাকে শরীয়ত সম্মত আমরা দাফন কাফন করব। অনুসারীরা বলতে লাগলেন, হুজুর আপনি জানেন না আমাদেরই গ্রামের মানুষ, আমাদেরই সমাজের মানুষ, তার জীবনে এমন এমন পাপ, এমন এমন অন্যায় আছে, কোনোদিন তাকে নামাজ পড়তে দেখি নাই, আল্লাহর জন্য সেজদা দিতে দেখি নাই, আপনার উপরে রিসালাত আনে নাই, আমরা সেই মানুষটাকে খারাপ মনে করে আমরা ফেলে রেখে এসেছিলাম, যদি আপনার উপরে ওহী এসেছে নিশ্চয়ই আমরা তাকে নিয়ে আসব। সবাই ছুটে চলে গেলেন, সেই বান্দাকে ডেকে তুলে আনলেন। তুলে আনবার পরে মুসা নবী বলে গোসল দেওয়া, তাকে গোসল দেওয়ানো হলো, জানাজা হলো, দাফন কাফন হলো। এবার অনুসারীরা প্রশ্ন করলেন, হে আল্লাহর পয়গম্বর মুসা, এবার আপনি বলুন, আমাদের জানবার ইচ্ছা, যে মানুষটারে জানাজা আপনি পড়ালেন, যে মানুষটারে দাফন কাফন করানোর কথা আপনি বললেন, এই মানুষটার সম্পর্কে জানতে চাই, কি এমন ভালো কাজ আছে যার সম্পর্কে আল্লাহর পক্ষ থেকে ওহী আসে, যে মানুষটার জন্য একজন রাসূলকে জানাজায় তার ইমামতি করতে হয়, নিশ্চয়ই তার জীবনে ভালো কাজ আছে, আমাদের জানবার ইচ্ছা, একবার বলুন মানুষটার জীবনে কি ভালো কাজ। এমন তো সময় বলেছিল, হে আমার উম্মত উম্মতিরা শোনো, এ মানুষটার প্রতি আল্লাহ আজ এই জন্য খুশি, রব এই জন্য খুশি, স্রষ্টা মালিক এই জন্য খুশি, ওই মানুষটাই ছিল আমার তাওরাতের একজন বিজ্ঞ ব্যক্তি, তাওরাত সম্পর্কে তার জ্ঞান ছিল, তাওরাতের আলোচনা, তাওরাতের যে সমস্ত বায়ান বক্তৃতা তার জানা, কিন্তু সে না আমল করলেও দুনিয়াতে একটা আমল সে করত, সেখানে দেখেছে আখিরি নবী আসবেন একজন, যে নবীর মান, যে নবীর শান, যে নবীর মর্যাদা অনেক আল্লাহর দরবারে বেশি, যে নবীর জন্য আমি মুসা নবীর সম্মান, যে নবীর জন্য আমি মুসা নবী এসেছি, যেই নবীকে আমি মুসা নবী আমার ইমাম বানানো হয়েছে, সেই ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, শাফিউল মুজনাবিন, নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার প্রশংসা অসংখ্য জায়গায় তাওরাতে রয়েছে, এবং সেই নবীর নাম শুনে সেই নবীর উপরে দরুদ পড়তো তাওরাত কিতাবে। যখনই সেই নবী মুহাম্মাদের নাম আসতো, সে সাথে সাথে নবীর উপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দরুদ শরীফটা পড়তেন। আল্লাহ এই দরুদ পড়ার বাবার কাছে, এই দরুদ পড়ার ওসিলায় রব আল্লাহ তার প্রতি খুশি হয়ে আজকে তাকে সব পাপ থেকে আল্লাহ তাকে মুক্তি দিয়ে তাকে নাজাত দিয়েছেন। মহান আল্লাহ তাকে আল্লাহ জান্নাতি হিসাবে বিবেচনা করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইবাদতটা বুঝাতে পারলাম যে দরুদ শরীফের মতন ইবাদত, যে ইবাদতটা করলে পাপী মানুষকেও আল্লাহ মাফ করে দিয়ে নাজাত দিতে পারেন। ভাই আমার, দোস্ত আমার, বিশ্ব নবী সরকারে দো আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামতের ময়দানে মাহশরে, হে আমার উম্মত, তোমাদের জন্য সুসংবাদ, যদি তোমাদের মিজানের দাড়ি পাল্লায় যখন তোমাদের নেকি আর বদিটা যখন ওজন করা হবে, ওই সময় নেকি আর বদি ওজন করার সময় দেখা যাবে নেকির পাল্লাটা হালকা, নেকির পাল্লাটা কম হয়ে গেছে। এমন তো সময় আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কুটির একটা চিঠি লিখব। কি সেই কুটির, সেই চিঠিটা জানো? হে আমার উম্মত উম্মতিরা শোনো, দুনিয়াতে তোমরা যারা আমার উপরে দরুদ পড়বে, আর আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহর ফারিস্তা মণ্ডলী নিযুক্ত রয়েছে যারা সেইখান থেকে সেই সমস্ত দরুদ শরীফগুলো
বহন করে নিয়ে আমি রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারা সবুজ গম্বুজের নিচে আমি আরাম করছি। সেখানে আমি রাসূল আমার কাছে তারা জমা করে। আজ আমি রাসূল সেই জমাকৃত দরুদ শরীফগুলো আজ আমি এই কুঠিরের ভিতরে জমা করে আমি ওই মিজানের নেকি, মিজানের বধি, ওই নেকি আর বধির পাল্লা যেখানে থাকবে সেখানে হালকা নেকির পাল্লায় যখনই উঠিয়ে দেব সাথে সাথে বধির পাল্লাটা, গুনার পাল্লাটা হালকা হয়ে যাবে আর নেকির পাল্লাটা ওই দরুদের ওসিলায় ভারী হয়ে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তো আজকের দিনে আপনাকে ভাবতে হবে আমরা উম্মতে মুহাম্মাদি আল্লাহর গোলাম। আল্লাহ কত আমাদেরকে ভালোবাসেন, আল্লাহ তাই তো আমাদেরকে মাহরুম করবেন না সব থেকে বঞ্চিত হওয়ার, নেকি থেকে বঞ্চিত হওয়ার। কালকের এই লাইলাতুল বারাত, ইন্নানজাল্লাহু ফি লাইলাতুম মুবারাকা, যে মুবারক রাত, যে বারাকা সম্পূর্ণ রাত, আল্লাহর দরবারে যে দামি রাত আসছে, এই দামি রাতে আমল খুঁজে পান না। কে দেখাতে পারবে বলুন? ওই রাতে আপনি দরুদ পড়বেন আপনার গুনাহ হবে। কে দেখাতে পারবে কলেমা পড়বে আপনার গুনাহ হবে? কে দেখাতে পারবে আপনি ওই রাতে কোরআন পড়বে গুনাহ হবে? কে দেখাতে পারবে ওই রাতে সারা রাত ধরে আপনি দুই রাকাত করে নফল নামাজ পড়বেন গুনাহ হবে? কে দেখাতে পারবে যে ওই রাতে আপনি কবর জিয়ারত করবেন গুনাহ হবে? আমি চ্যালেঞ্জ ছুড়ে গেলাম, যদি কেউ এগুলিকে গুনাহ হিসাবে দেখায় নিশ্চয়ই ওই মানুষটার ভিতরে যে ঈমান নামক বস্তু আছে এটা শুধুমাত্র বলা যতটুকু অপেক্ষা সাথে সাথে ঈমান চলে যাবে। তার কারণ সে হাদিস কোরআনকে অবজ্ঞা করবে। মনে রাখুন, কোরআন এবং হাদিসের যদি কোনো একটা অক্ষর, কোনো একটা হরফ, কোনো একটা শব্দকে যদি ইনকার করেন আপনার ভিতরে ঈমান থাকবে না। ভাই আমার, দোস্ত আমার, বিশ্বনবী সরকারে দো আলম আমাদেরকে শিখিয়েছেন, খালি তাই নয়, হে আমার উম্মত উম্মতিরা, ওই রাতটা তোমরা পাচ্ছ, ওই রাতটা তোমরা পেয়েছো, ওই রাতে পাওয়ার বাবার কাছে তোমরা কিছুই জানো না। যতটুকু করতে পেরেছো, আধা ঘন্টা, 1 ঘন্টা, 5 মিনিট, 10 মিনিট, যতটুকু ইবাদতে বসতে পেরেছো বসেছো, ওইটুকু সময় পর্যন্ত বসতে পেরেছো, আল্লাহর দরবারে তোমরা শুকর আদায় করো। ওই রাতে তোমরা পড়ো আলহামদুলিল্লাহ, 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 এই আল্লাহর প্রশংসা করো। মহান আল্লাহ এই আলহামদুলিল্লাহ প্রশংসার জন্য আল্লাহ তোমার ঘরের বারাকা, আল্লাহ তোমাকে মর্যাদা সম্পন্ন বানিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমলগুলো ছোট নয়, আলহামদুলিল্লাহ বলবেন, আমলগুলো ছোট নয়। আমি খালি আমলগুলো আপনাদেরকে বোঝাতে চাইছি, কারেন্ট কাল আপনি ইবাদত করতে পারবেন। ভাই আমার, দোস্ত আমার, আল্লাহর পয়গম্বর হযরত মুসা নবী আলাইহিস সালাম, আপনাদের জানা তিনি আল্লাহর সাথে তুর পাহাড়ে কথা বলতেন। এই তুর পাহাড় যেটাকে কোরআনের ভাষায় সিনাই পাহাড় বলা হয়, অত্তিনি ওয়াজ জাইতুন অতুরি সিনিন, এই সিনাই পাহাড় অর্থাৎ তুর পাহাড়ে মুসা নবী আল্লাহর সাথে কথা বলতে যেতেন। তো একদিন মুসা নবী যাচ্ছেন, এমন সময় মুসা নবীকে একজন মানুষ ধরেছেন, যে মানুষটা বিকলাঙ্গ, হাত নাই পা নাই। এমন একটা যুবক মুসা নবীকে ডেকে বলছেন, আল্লাহর পয়গম্বর মুসা, আপনি যাচ্ছেন নিশ্চয়ই তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলতে। তো আজকে আমি আপনার কাছে একটু একটা প্রশ্ন রাখবো, যে প্রশ্নটা একটু আল্লাহর কাছে করবেন আর আমার জন্য জবাবটা একটু আনবেন, আমি খুশি হতাম। বলছে, কি তোমার প্রশ্ন বলো? তিনি বলছে, হে আল্লাহর পয়গম্বর মুসা, আমি একজন বিকলাঙ্গ শরীর, আমার হাত নাই পা নাই, আমি তো কোনো কাজ করতে পারি না, কিছুই করতে পারি না। দুনিয়াতে আল্লাহ আমাকে যে সৃষ্টি করেছে, আমাকে কি আল্লাহ খামাকা সৃষ্টি করেছে? আমাকে সৃষ্টি করার পিছনে আল্লাহর কি কোনো দরকার নাই? একটু রব আল্লাহর কাছে জিজ্ঞাসা করবেন, এটাই একটু আমার জানবার ইচ্ছা। হাত নেই পা নেই, বিকলাঙ্গ, একেবারে অযোগ্য, এমন একটা ছেলে আল্লাহর কাছে জিজ্ঞাসার জন্য মুসা নবীর কাছে প্রশ্ন করলেন। মুসা নবী যাচ্ছেন, এমন সময় প্রতিমধ্যে আর একজন মহিলা দাঁড়িয়ে আছেন।
এই মহিলা দাঁড়িয়ে থেকে তিনি মুসা নবীকে দেখে বলছেন, আল্লাহর পয়গম্বর মুসা, নিশ্চয় আপনি আল্লাহর সাথে কথা বলতে যাচ্ছেন, তো আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট, আপনি দয়া করে আল্লাহর কাছে যাচ্ছেন, একটু আমার জন্য একটা প্রশ্ন আল্লাহর কাছে নিয়ে যান, যদি প্রশ্নের জবাবটা আমাকে দেন হয়তো দুনিয়াতে আমি উপকৃত হতে পারি। কি প্রশ্ন? বলছে, হে মুসা পয়গম্বর, আমি বড় অসহায়, আমি বড় দুস্থ, আমি বড় গরিব মানুষ, তো আমার সংসারে এত অভাব, আমার সংসার আমি টানতে পারি না, আমার ভালো একটা থাকার ঘরও নাই, তো আল্লাহর কাছে জিজ্ঞাসা করবেন যদি আমার সংসারে এই সচ্ছলতা ফেরাতে চাই, আমার এই অভাব, আমার এই অনটনকে যদি মিটাতে চাই, আমার কি ইবাদত করা দরকার বা আমার কি কাজ করা দরকার, একটু আল্লাহর কাছে জিজ্ঞাসা করবেন। তো মুসা নবী বললেন ঠিক আছে। আবার চলে গেলেন মুসা নবী আর একটু আগে। মুসা নবীর কাছে সবসময় রাস্তায় এইভাবে দেখা হতো, আর একজন ব্যক্তি তিনি ধরেছেন, মুসা নবীকে সালাম দিলেন, আল্লাহর পয়গম্বর মুসা, আপনি তুর পাহাড়ে যাচ্ছেন আল্লাহর সাথে কথা বলতে, তো আমার একটা রিকোয়েস্ট, আমার একটা আরজু, আপনি আল্লাহর কাছে গিয়ে একটু আমার সম্পর্কে একটা প্রশ্ন করবেন যে আমি আমার আল্লাহ এত টাকা দিয়েছেন, এত টাকা দিয়েছেন, এত ধন সম্পদ, এত অর্থ দিয়েছেন, যে টাকা পয়সা ধন সম্পদ অর্থবিত্ত আমার এত আল্লাহ দিয়েছেন যে টাকা পয়সা অর্থবিত্ত এগুলিকে ঠিক রাখতে গিয়ে আবার আমি আমল ঠিক করতে পারছি না, ইবাদতে আমার বিঘ্ন হচ্ছে। কারণ এদিকে ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, রব আল্লাহ বলছেন দুনিয়াতে অপচয় নষ্ট করা সে হচ্ছে শয়তানের ভাই। আমি সেই অর্থ টাকা পয়সা আমি অবহেলা করে তো নষ্ট করতে পারি না, সেটাকেও হিসাব দেওয়ার জন্য আমাকে ধরে রাখতে হয়েছে, আবার এই ধরে রাখতে গিয়ে আমার ইবাদতে বিঘ্ন হচ্ছে। অতএব আল্লাহর কাছে একটু জিজ্ঞাসা করবেন এ সম্পর্কে, যে যদি আমার এই টাকা পয়সা ধন সম্পদ যদি কমাতে হয়, এটাকে যদি কম করতে হয়, তাহলে আমার করণীয় কি, আমার কাজটা কি? চিন্তা করে দেখুন, তিনজনের প্রশ্ন জবাব নেন আর এই রাতে আশা করুন, তাহলে আপনার সংসারের সুখ আপনি ফেরাতে পারেন। ভাই আমার, দোস্ত আমার, আল্লাহর পয়গম্বর জামানার নবী মুসা কালিমুল্লাহ আল্লাহর দরবারে চলে গেলেন তুর পাহাড়ে। Hello, hello. ভাই আমার, দোস্ত আমার, চলুন যে কথা আমি বলছিলাম, তো মুসা নবী আল্লাহর দরবারে প্রশ্ন করলেন, রব আল্লাহ, আমি আপনার সাথে যখন তুর পাহাড়ে কথা বলতে আসছিলাম, এমন সময় তিনজন মানুষ আমাকে এই রকম তিনটি প্রশ্ন করেছে আল্লাহ, তার জবাবগুলো একটু আপনি আমাকে দিয়ে দেন। তো মুসা নবীকে আল্লাহ জবাব দিয়ে দিলেন। মুসা নবী তুর পাহাড় থেকে আল্লাহর সাথে কথা বলে বাক্য আলাপ করে তিনি ফিরে আসছেন। শেষে যে ব্যক্তি ছিলেন সেই প্রথম মুসা নবীকে ধরলেন। কথাগুলো মাথায় রাখুন, আপনার জীবনে কাজ দেবে। ভাই আমার, দোস্ত আমার, আল্লাহর পয়গম্বর হযরত মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে প্রথম ওই ব্যক্তির দেখা হয়ে গেল। আল্লাহর বান্দা আবার মুসা নবীকে সালাম বিনিময় করে বলতে লাগলেন, হে আল্লাহর পয়গম্বর, হে আল্লাহর নবী মুসা, একবার বলুন, রব আল্লাহর দরবারে নিশ্চয় আমার কথা আপনি বলেছিলেন, রব আল্লাহ আমারও জবাব দিয়েছে। মুসা নবী বললেন, হে আল্লাহর গোলাম, হে আল্লাহর পয়গম্বর, তোমার সম্পর্কে রব আল্লাহ
আল্লাহ জবাব দিয়েছেন, যদি তোমার এই ধন সম্পদ, তোমার এই টাকা পয়সা, তোমার এই অর্থবিত্ত যদি তোমায় কমাতে চাও, হে আল্লাহর গোলাম, হে আল্লাহর বান্দা শুনে রাখো, রব আল্লাহ জানিয়ে দিয়েছেন, আল্লাহ যখন তোমাকে টাকা পয়সা অর্থবিত্ত দিচ্ছে, তুমি আর রব আল্লাহকে শুকর আদায় করবে না। যদি তুমি শুকর আদায় করা ছেড়ে দাও, যদি আলহামদুলিল্লাহ বলা ছেড়ে দাও, রব আল্লাহ জানিয়ে দিয়েছেন, তোমার টাকা পয়সা অর্থবিত্ত আল্লাহ কমিয়ে দেবে। যদি তুমি আল্লাহর শুকর আদায় বন্ধ করতে পারো, তাহলে আল্লাহ তোমার অর্থবিত্ত কমিয়ে দেবে, টাকা পয়সা আল্লাহ তোমার কমিয়ে দেবে, যদি তুমি শুকর আদায় ছেড়ে দাও। প্রথম নাম্বার মনে রাখুন, প্রথম মানুষটা তার সম্পদ কমাতে চান, আর আল্লাহ তাকে শিখিয়েছে সম্পদ যদি কমাতে চাও, তাহলে তুমি আলহামদুলিল্লাহ বলা ছেড়ে দাও, আর আল্লাহ শুকর আদায় করবে না, আলহামদুলিল্লাহ বলবে না। তো নবী হযরতে নবী মুসা আলাইহিস সালামকে ডেকে বললেন, আল্লাহর পয়গম্বর, এটা কখনো হতে পারে না, রব আল্লাহর দেওয়া নিয়ামত আমি উপভোগ করব, আল্লাহর নিয়ামত পাওয়ার পরে আমি শুকর আদায় করব না, আমি আল্লাহর সাথে এত বড় নাফরমানি করতে পারবো না। কোরআন শরীফে আল্লাহ বলেছেন, আমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। যদিও অনেকে ব্যাখ্যা করে যে আল্লাহ রেজেকের মালিক শুধু আল্লাহ, আর রেজেক মানে কি খালি মনে করি আমাদের ঘরের ভাত চাল ডাল সবজি ইত্যাদি, এটা খালি রেজেক না, বরং এখানে রেজেক বোঝানো হয়েছে দুনিয়ার জিন্দেগিতে আমরা যে জামা কাপড় পোশাক আশাক ভালো মন্দ ছেলে মেয়ে আত্মীয় স্বজন পরিবার গাড়ি বাড়ি যা কিছু আছে সবটুকুকেই বলা হয় রেজেক। তো আমি যে আল্লাহর রেজেক পাবো, যে আল্লাহ আমার এই রেজেক দিয়েছেন, আর সেই রেজেক পাওয়ার পরে আমি আল্লাহর শুকর আদায় করব না, এত বড় গাদ্দার এত বড় নাফরমান বান্দা আমি নয়। তাতে যদি আমার অর্থ বেড়ে যায় যাক, আমি আল্লাহর শুকর আদায় ছাড়ব না। তাহলে এখানে মনে রাখুন, দুনিয়াতে আমরা যারা আল্লাহ অর্থ দিয়েছে, বিত্ত দিয়েছে, টাকা পয়সা দিয়েছে, আমাদের যাদের আস্তে আস্তে লুজার বা যাদের কমে যাচ্ছে, নিশ্চয়ই রোগ এটা নয় তো যে আমরা আল্লাহ শুকর আদায় করছি না। তাই আমরা একবার অন্তত আলহামদুলিল্লাহ বলি, আল্লাহর একবার প্রশংসা করি, আল্লাহ আমাকে খুব ভালো রেখেছে আলহামদুলিল্লাহ, এই কথাটা একবার বলি। আল্লাহ আমাকে দুবেলা দুমুঠো খাওয়াচ্ছে আলহামদুলিল্লাহ বলি। আর না বলাতেই আমার মনে হয় নিশ্চয়ই মহান আল্লাহ যেহেতু বলেছেন যদি তোমরা শুকর আদায় না করো তো আমি আল্লাহ কমিয়ে দিই, তো আমাদের কমার পিছনে শুকর আদায় করা নাই। তাই ওই জন্য ভাবতে হবে সর্বদা আমাদের জবানে আল্লাহ শুকর আদায় করতে হবে। আর যদি আমরা আল্লাহ শুকর আদায় করতে পারি তো রব আল্লাহ আমাদের সংসারে বারাকা বাড়িয়ে দেবে। আর যদি শুকর আদায় না করি, আপনার এই অট্টালিকা থেকে নামিয়ে আপনার রাস্তার মানুষ করে দিতে আল্লাহর সময় লাগবে না। মনে রাখুন, দ্বিতীয় ব্যক্তির কাছে আসলেন ওই মহিলা, যিনি বললেন যে আমি বড় অসহায়, বড় দুস্থ, বড় গরিব মানুষ, কিন্তু আমার এই সচ্ছলতা ফেরাতে গিয়ে আমার ঘরে সুখ স্বাচ্ছন্দ্য ফেরাতে চাইলে আমার কি করণীয় একটু রব আল্লাহর কাছে জিজ্ঞাসা করবেন। ভাই আমার দোস্ত আমার, আল্লাহর পয়গম্বর মুসা নবী বললেন, হে আল্লাহর বান্দা শুনে রাখো, রব আল্লাহ জানিয়ে দিয়েছেন যদি তোমার সংসারে সচ্ছলতা ফেরাতে চাও, তোমার সংসারে যদি অভাব খোঁজাতে চাও, যদি আল্লাহর নিয়ামত তুমি উপভোগ করতে চাও, রব আল্লাহ তোমার জন্য শিখিয়েছেন হে আল্লাহর বান্দি, তুমি সর্বদা যে দুবেলা দুমুঠো তুমি যে ডাল ভাত পাও, তুমি যে ঘরে তুমি আছো ওই ঘরে শুয়েই তুমি ঘুম থেকে ওঠো, আর তুমি যেটাই তুমি খাও না কেন তারপরে রব আল্লাহ তুমি তার শুকর আদায় করো, আলহামদুলিল্লাহ তুমি বলো। বলছে আমার থাকার ঘর নেই ভালো, আমি দুবেলা দুমুঠো ভালো করে খেতে পাই না, এক সাজ খাই আর এক সাজ খাই না, তারপরেও আল্লাহ বলছে তুমি যা পাও তাতেই আলহামদুলিল্লাহ বলো।
মহিলা বলছে, হে আল্লাহর পয়গম্বর মুসা, এটা আমি মেনে নিতে পারলাম না। আমি ভালো মন্দ খেতে পাওয়া তো দূরের কথা, দুবেলা দুমুঠোই খেতে পাই না, ভালো একটা আমার থাকার ঘরও নাই, আমাকে এত কষ্টে জীবন যাপন করতে হয়, আবার আপনি বলছেন তার উপরে আমার শুকর আদায় করতে হবে, এটা আমি মেনে নিতে পারলাম না। মুসা নবী বললেন, তবে রব জানিয়েছে যদি তোমার সচ্ছলতা ফেরাতে হয় এই একটা ইবাদত তুমি আলহামদুলিল্লাহ যা আছে আর যা খাওয়ার যা পড়ো তার উপরেই তোমাকে পড়তে হবে। ভাই আমার, দোস্ত আমার, আজকে আমাদের সমাজে দেখা যায় আমাদের সবারই জবান থেকে আল্লাহর শুকর আদায় বেরোয় না, আলহামদুলিল্লাহ বার হয় না। কেন জানেন? আসলে আমাদের নজরটা হলো উপরের দিকে। আমরা দেখি আমার বাড়ির পাশে আমাদের গফুর চাচার দুতলা ঘর হয়েছে, আমার এখনো একতলাই রয়ে গেছে, এটা যদি হয় কি শুকর আদায় হয়? ভাই আমার, দোস্ত আমার, আমি আর লম্বা চওড়া করব না। আপনাদের মধ্যে আমাদের সকলের চির আকাঙ্ক্ষিত, আমাদের সকলের প্রিয় মানুষ, প্রিয় ভাইজান, মোহাব্বতের মানুষ, সবার ভালোবাসার মানুষ, সুদূর পীরনগর দরবার শরীফ থেকে তিনি আসছেন। আমরা সকলে একবার তাকবীর দিই, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, পীরনগর দরবার শরীফ, পীরনগর দরবার শরীফ, জনাব ভাইজান হুজুর কিবলা, জনাব ভাইজান হুজুর কিবলা, নারে তাকবীর, নারে তাকবীর।